আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও। তো মা হলো কলা রান্না করব, কলা কাটছে এই জায়গা, কলা দিয়ে আর সাগরের সুরমা মাছ দিয়ে রান্না করব। যে কারণ ইলিশ মাছ আমাদের বাড়িতে খায় না, অ্যালার্জির কারণে মা খায় না দেখে আমরাও আর কি ইলিশ মাছ দিয়ে কলাটা রান্না করলাম না, ভাবলাম সুরমা মাছ দিয়ে রান্না করি, কারণ সুরমা মাছে ইলিশ মাছের গ্রান্ডা আছে এ কারণে। তো আব্বা হলো খেতে থেকে ঘাস নিয়ে আসলো গরুর জন্য, এই যে। তো মা হলো একটা কাজে গেছে, তো মা রান্না করতে পারলো না, তো ছোট বোনই রান্না করতেছে। এই যে মাছটা আর কি কষাইতেছে। গ্রামের রান্না, আমরা গ্রামের পরিবেশ যেমনি রান্না করে খাই ওইটাই আপনাদের দেখাই। কলাগুলো দিয়ে দিতেছে। তো কলাগুলো আগেই কাটে নিছে, আমি তখন ঘুমিয়েছিলাম, ভিডিও করতে পারি নাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। কারণ আপনাদের ভালোবাসায় যদি সামনের দিকে যদি আগাইতে পারি, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর সামনের দিকে আগাইতে পারবো না। তো প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে। এদিকে লোক কলাটা কষাই নিতেছে ছোট বোন। তো ভাইবেন না শুধু কলা তরকারি রান্না করছে, আরও তরকারি রান্না করছে, ওইগুলা দেখায়নি কে। আমি সবসময় একটা রান্না দেখাই, তো মাঝে মধ্যে দুইটাও দেখাই। তো আজকে একটাই দেখালাম। তো এই জায়গালো মহিজ্জা বসে রয়েছে, আমাদের বাড়ির মহিজ্জা। মেয়েরিও আসছে, মাছগুলো দিয়ে দিল তরকারিতে। আসলে কলা তরকারিটা আমার অনেক পছন্দের, আমি অনেক পছন্দ করি, ভাল লাগে খাইতে। ইলিশ মাছ দিয়ে রান্না করলে হয়তো আরও ভালো হইতো, তো মা খায় না, এই কারণে ইলিশ মাছ দিলাম না। তো বলবেন আমার ছোট বোনের রান্নাটা কেমন হয়েছে। দেখতে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন খাইতে অনেক মজা হইব মনে হয়। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।